আমরা আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখানে বসেছেন, আমরাও দীর্ঘ সময় অনেকের বক্তব্য এখানে শ্রবণ করেছি। আমাদের মধ্যে কিন্তু মানসিকভাবে আমরা কোনো টেনশন করি নাই। এই কারণেই যে বাংলাদেশ এখন স্বাধীন, বাংলাদেশ মুক্ত। আপনি আপনার কথা বলবেন, কথা বলতে পারবেন, সমস্যা নাই। আগে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হইতো। সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না, সরকারের বিপক্ষে কোনো আন্দোলন করা যাবে না। আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য ডাক বাংলাতে আমরা একটা মঞ্চ করেছিলাম। আপনারা হয়তো এই রাস্তাতে গেছেন, দেখছেন। আমরা সেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য যে খিচুড়ির ব্যবস্থা আমরা করেছিলাম, সেইখানে আগের দিন মোটামুটি সকল সদাই বাতি আমাদের করা হয়েছিল, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সেটা করতে দেয় নাই। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আমাদের দলের যে প্রধান, যে জন্মদাতা আমাদের দলের, তার মৃত্যুবার্ষিকী করব, সেদিন মৃত্যুবার্ষিকী আমরা করতে পারি নাই। অনেক নেতার জানাজার সময় জানাজা পড়তে দেওয়া হয় নাই। অনেক নেতার মায়ের জানাজায় ছেলে যাবে, সেইখান থেকে গ্রেফতার করা হয়েছে, সেখানে তার মায়ের জানাজাটুকু পড়তে পারে নাই। এই ছিল শেখ হাসিনা। আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো। আপনারা জানেন পিলখানা হত্যা, হেফাজত ইসলামের যে তাণ্ডব, তাছাড়া মনে করেন এই যে ছাত্র আন্দোলনে যে অনেকগুলো ছাত্র প্রাণ হারালো, এইগুলা তো সার্বিক বিষয়, আয়নাগর, এইগুলা আপনারা সবাই জানেন। কিন্তু আমি ছোট্ট একটি ঘটনা বলবো। আপনারা জানেন যে যুদ্ধ অপরাধী যারা ছিল, সেটা ফ্যাসিস্ট সরকারের আইনে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু সেই ফাঁসি দেওয়ার মধ্যে একজন যুদ্ধ অপরাধীকে ফাঁসির নামে আপনার তাকে জবাই করা হয়েছিল। আর সেই জবাইয়ের মধ্যে এই শেখ হাসিনা, ওই বজলুল হুদাকে যখন জবাই করা হয়, তখন এই শেখ হাসিনা তার একটি পা ওই বজলুল হুদার বুকের মধ্যে পাড়া দিয়ে তারপরে জবাই করা হয়। আর সেই জবাইকৃত মানুষের রক্ত শেখ হাসিনার শাড়ির মধ্যে লেগেছিল। এই হয়েছে শেখ হাসিনা। আমি জানি না আল্লাহ তাআলার বিচার আছে কিনা। এটা বহুত আগেই শেখ হাসিনার উপর ঠাডা পড়া উচিত ছিল। তারপরেও এই বিগত নির্বাচন যেটা হয়ে গেল, এরপরে আমরা ধরেই নিছি যে আমরা যতই চেষ্টা করি না কেন, যতই আন্দোলন সংগ্রাম করি না, আমাদের আন্দোলন সংগ্রাম করতে গেলে সেইখানে তারা গুলি বর্ষণ করবে, তারা আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু এই 5 বছরের আগে সরবে না। 5 বছর তো দূরের কথা, সেইখানে তারা এমনও বক্তব্য প্রদান করেছেন 41 সালের আগ পর্যন্ত শেখ হাসিনা যাবে না। সত্যি তাই। এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে যখন শত শত ছাত্র তাদের প্রাণ হারিয়েছে, যখন শত শত ছাত্র তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে সেই কালোর পিচঢালা রাজপথকে রক্তে রঞ্জিত করেছে, তারপরেও এই শেখ হাসিনার রক্তের পিপাসু মিটে নাই। তখন 3 বাহিনীর প্রধানকে ডেকে, পুলিশ প্রধানকে ডেকে বলেছে, আমি ক্ষমতায় থাকতে চাই, যত ছাত্র মারা যায়, যত জনতা মারা যায়, আমার কিছু আসে যায় না, আমাকে ক্ষমতায় থাকতে হবে। এই হয়েছে শেখ হাসিনা। আমি সেই দিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে একটি দাওয়াত দেব। ইতিমধ্যে আপনারা 14 তারিখে একটি জনসভা দেখেছেন দেওপাড়াতে। যে জনসভাটা লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে, উনি ছিলেন প্রধান অতিথি, একটা জনসভা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমার প্রশ্ন হলো, বিশেষ করে এই নির্বাচনের আগে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলা চোরাগুপ্ত আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, দেওপাড়া ইউনিয়ন থেকে যা নেতৃত্ব দিয়েছে, তারা সারা ঘাটালে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে যারা জনসভা করেছেন, তাদের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে সেই আন্দোলন সংগ্রামে আমরা দেখি নাই। আমি এখন আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যেই আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু দেওপাড়াতে একটি জনসভা হয়ে গেছে, ওবায়দুল হক নাসির ভাই
তাকে কেন্দ্র থেকে তাকে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি ঘাটাইল গোছাও। কারণ ঘাটাইলের রাজনীতিটা লুৎফর রহমান খান আজাদ সাহেব এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে পর্যায়ে সেই নেতার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না। কোনো আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তাকে আমরা রাজপথে দেখি নাই। রাজপথে যদি তাকে পাইতাম তার নামে মামলা হামলা হইতো। আজ পর্যন্ত লুৎফর রহমান খান আজাদ সাহেবের নামে কোনো মামলা মোকদ্দমা বাংলাদেশ সরকারের আইন আদালতের ঘরে কোথাও লেখা নাই। আমরাই আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই দেশ স্বাধীন করেছি ছাত্র জনতার মধ্য দিয়ে। এই দেশে যে ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে, আন্দোলন করেছে, এটার মাস্টার প্ল্যান ছিল আমাদের দলের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের। উনি সারা বাংলাদেশে এই আন্দোলনের রোডম্যাপ উনি দিয়েছিলেন। সেই রোডম্যাপ অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। আমি আপনাদেরকে বলবো, আমরা যে জনসভার আয়োজন করে অনুষ্ঠিত হবে, সেটার সম্ভাব্য একটা তারিখ আগামী সপ্তাহের মধ্যেই হবে। এই বিষয়ে আমরা আগামীকাল দেওপাড়া স্কুল মাঠে আমরা পরামর্শ করে কিভাবে অ্যাডভোকেট উবাইদুল হক নাসিরের জনসভাকে বাস্তবায়িত করা যায়, সাফল্যমণ্ডিত করা যায়। তবে আপনাদেরকে বলে যাই যে জনসভা লুৎফর রহমান খান আজাদ সাহেবের হয়েছে, উনিই প্রধান, উনিই শেষ, উনিই সকল কিছু। আমাদের জনসভা হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকায় নেতৃত্ব দেন, যারা দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, যারা দলের আপনার নীতি নির্ধারক, তাদের মাধ্যমে এই জনসভা হবে। এখানে শুধুমাত্র ওবায়দুল হক নাসির থাকবেন না, এখানে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই বিষয়ে আপনারা আগামীকাল বিকাল 4টায় দেওপাড়া স্কুল মাঠে উপস্থিত হবেন। আপনাদের সাথে পরামর্শক্রমে কিভাবে আমাদের সেই ওবায়দুল হক নাসিরের জনসভা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়, সেই আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সর্বশেষ এইটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাটাইল উপজেলার জন্য, ঘাটাইল শাখার জন্য, ঘাটাইল আসনের জন্য নাসির ভাইয়ের কোনো বিকল্প নাই। নাসির ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে যখন আসবে, তখন আপনারা নাসির ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।